সকালবেলা যখন জানলাটা খুলি তখন দেখলাম মোটামুটি পরিষ্কার, তবে খুব পরিষ্কার বলবো না। যাই হোক, চলো ছেলেকে এখন ডাকছি, স্কুলে পাঠাবো। আর এই যে এখানে দেখো ছেলের স্কুল ড্রেসগুলো রেখেছিলাম, সেগুলো এখন রেডি করে দিচ্ছি। কেননা ও মুখটুক ধুয়ে এসে ফ্রেশ হয়ে নিজেই ড্রেস পরে, আমাকে পরিয়ে দিতে হয় না। আর সেই ফাঁকে আমি দেখো ওর ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছি, মানে ব্যাগটা গোছাচ্ছি। ব্যাগটা অনেক সময় রাত্রেবেলা গুছিয়ে রাখে, বাট আজকে আর রাত্রিরে গুছিয়ে রাখেনি, তাই জন্য আমি গুছিয়ে দিলাম। আর এই যে রেডি হয়ে দেখো এখন ঘুম কাটাচ্ছে বলতে একটু ফোন দেখছে, তাহলেই ওর ঘুমটা কেটে যাবে। আর তারপরেই ও যাবে হচ্ছে স্কুলে। আর ওর তো স্কুল গাড়ি আসে, ওর আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, তার জন্য ওর স্কুল গাড়ি করা, তো স্কুল গাড়িতে করে যাবে। আর অনেকক্ষণ আমি তো সকালের দিকটা অনেকটা রেস্ট নিয়েছি। এরপরে দেখো আমি এখানে এসেছি ভাত বসাতে। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তাই জন্য আমাকে বলেছিল যে ডাল আর আলু সেদ্ধ করতে। আর মাংস অনেকটাই ছিল, তো সেটা অনেকটা বলতে ছেলে মেয়ের মতন হয়ে যাবে, তো ওরা মাংস দিয়ে ভাত খাবে। আর এইখানে দেখো আমাদের আজকে কারেন্ট 50 বার অন্তত যাচ্ছে, কি করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই মোটামুটি আছি, খুব ভালো নেই। তার কারণ হচ্ছে মানে যেহেতু তোমাদের দাদাভাই অসুস্থ, তোমরা সবাই ভিডিওতে দেখেছো, আর এখন একটু সুস্থ। তবে সত্যি কথা বলতে এই সংসারে মানে যেহেতু জোম্যাটোর উপরে সমস্তটাই ডিপেন্ড করে, তো যদি কাজে না যায় খুব চাপেরও মধ্যে যায়। মানে ধরো যদি সপ্তাহে 2-3 দিন ছুটিই হয়ে যায়, তখন না পরের সপ্তাহটা চালাতে খুব প্রবলেম হয়ে যায়। তো চিন্তা ভাবনা করেছিলাম ছেলের টিউশানি মানে ছেলে মেয়ে টিউশানির মাইনেটা দিয়ে দেবো এই সপ্তাহে কাজ করলে। আর ইলেকট্রিক বিল বাকি আছে, কিন্তু হলো না। মানে কি আর বলবো, কিছু বলার নেই। আর শনি রবিবারটা হচ্ছে দেখবে ডেলিভারি বয়দের শনি রবিবারটাই হচ্ছে মেন টার্গেট থাকে, সারা সপ্তাহে যা কাজ হয় শনি রবিবারটা একটু বেশি হয়, তো তাতে সবার একটু সুবিধা হয়, মানে একটু বেশি ইনকাম করা যায়। কিন্তু ব্যাপারটা হয়ে গেল অসুস্থ হলে তো কিছু করার নেই। তো আমাদের এরকমই চলে। আমাদের হয়তো ভিডিওর মধ্যে দেখো ভালো খাচ্ছি বা এই খাবারটা দেখাচ্ছি বা এটা দেখাচ্ছি, কিন্তু ভিডিওর পিছনে যেটা হয় সেটা হচ্ছে সেই কষ্টটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, আর সেই কষ্টটা কাউকে বলতেও পারবো না। যাই হোক, আর বলতেও চাই না ঠিক নয়, বলতে চাই, অনেক কিছুই বলতে চাই, তবে সব কিছুর একটা সময় আছে। তো এখন হয়তো সেই সময়টা নয়। এখন ঠিক আছে, দেখা যাক। চলো আজকে ভিডিওটা দেখো, আর সাথে কিছু কথাও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলোও শোনো। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করো, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে। আমার তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। আজকে হচ্ছে শ্রাবণ মাসের মানে দ্বিতীয় সোমবার। আর এখানে আমি ছেলেকে ভাতটা মেখে দিলাম। আর এইখানে দেখো আমি এবার একটুখানি রেস্ট করছি, মানে ঘুমাচ্ছি। আর যারা চা ভালোবাসো বা চা প্রেমী, তারা দেখবে চা না খেলে তাদের যেন ঘুমই কাটে না। আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই একটুখানি বললো যে পাস্তা করতে, ওর মুখে কোনো কিছুই ভালো লাগছে না, তার জন্য আমি পাস্তা বানাতে চলে এসেছি। ওকে একটু পাস্তা বানিয়ে দেবো। দেখো আমি খাই বা না খাই, আর আমার ভালো লাগুক বা না লাগুক, সবার জন্য তো করতে হবে। তো সেই জন্য আমি এখানে চলে এসেছি পাস্তা বানাতে। পাস্তাটাকে বানানোর জন্য এখানে আমার হচ্ছে গাজর আর পেঁয়াজ কেটেছি। ডিম ছিল না, তার জন্য আর ডিম আনানো হয়নি। এখানে ডিম দিলে আর একটু হয়তো টেস্ট হতো। তো এবার পাস্তাটা আমি বানিয়ে নেব। আর পাস্তা বানাতে বানাতে ঘরের মধ্যে ছেলে বায়না করছে ওর পাপার কাছে যে মোমো খাবে। কিন্তু সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই বেশ কিছুদিন কাজে যায়নি, পেমেন্টও ঢোকেনি, আর তারপরে হাতও খালি। তো সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিল, কি করা যায়। খুব বায়না করছে। তো সব সময় তো বায়নাটাকে দাবিয়ে রাখলে হয় না, কিছু কিছু সময় বাচ্চারা শুনতে চায় না।
তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়াটা পুরো এই গরম অবস্থায় বেসিনে নিয়ে যাব। আর গরম অবস্থায় দেখবে যদি সাঁড়াশি দিয়ে বা যাই হোক গরম অবস্থায় যদি মাজামুজি করো তাহলে দেখবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো সেই কারণে আমি এটাকে ভালো করে এখানটা আমি পরিষ্কার মানে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো বায়না করছিল তোমাদের দাদাভাই ধার করে মোমো কিনে নিয়ে এসছে ছেলে মেয়ের জন্য রাত্রেবেলা। কি করব, কিছু করার নেই, ছেলের বায়না মেটাতে মাঝে মাঝে ধার করতে হয়। আর আমার জন্য আর হচ্ছে গোপু সোনাদের জন্য এবং ভগবানের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, সেটা আর দেখানো হয়নি। চলো টাটা।